আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআনে কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিদায় হজের ভাষণের সময় নাজিল হয়েছে। বিদায় হজ কি বা বিদায় হজের ভাষণ কি আগে সেটা আমরা জানি, তারপর আমরা আয়াতের ব্যাখ্যা শুনবো ইনশাআল্লাহ। বিদায় হজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে জিলহজ মাসে রাসূল যে হজ করছেন, এই হজের 3 মাস পরে রাসূল মারা গেছেন। অর্থাৎ 10ম হিজরিতে জিলহজ মাসে উনি হজ করছেন, 10ম হিজরির রবিউল আউয়াল মাসে উনি কি করছেন? ইন্তেকাল করছেন। এজন্য উনার জিন্দেগীর শেষ হজ, এটাকে কি বলে? বিদায় হজ। এটাকে কি হজ বলে? বলেন, বিদায় হজ। আর বিদায় হজের ভাষণ কি বলে? ভাষণ যাকে বলে, বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হজ করতে গেছেন, হজের মধ্যে 3টা কাজ হয়েছে ফরজ। তার মধ্যে 3 ফরজের মধ্যে বড় ফরজ হয়েছে আরাফাতের ময়দানে অবস্থান করা। কোথায়? 9 তারিখ আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা বড় ফরজ। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সবাই যদি আরাফাতের ময়দান 9 তারিখ শুক্রবার পড়ে যায় নসিবে, কি বার? শুক্রবার 9 তারিখ আরাফাতের ময়দান শুক্রবার পড়ে যায়, তাহলে তার একটা হজ 70টা হজের সওয়াব। সুবহানাল্লাহ। রাসূলের বিদায় হজ এই আরাফাতের ময়দান 9 তারিখ শুক্রবার ছিল। সুবহানাল্লাহ। কোন দিন ছিল? শুক্রবার ছিল। এজন্য রাসূলের একটা হজ 70টা হজ। রাসূলের সাথে যে 1.25 লক্ষ সাহাবা কেরাম হজ করছে, সকলের একটা হজ 70টা হজের সওয়াব। সুবহানাল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত যত মানুষ নসিবে যদি পাইয়া যায়, কেউ আরাফাতের ময়দান হজের দিন কি দিন? শুক্রবার হইয়া যায়, তাহলে তার একটা হজ কত হজ? 70টা হজের ফজিলত সে পাবে। সুবহানাল্লাহ। এই আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হজের ফরজ সমূহের মধ্যে বড় একটা ফরজ। আরাফাতের ময়দানে আসরের নামাজের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামের উদ্দেশ্যে দীর্ঘ লম্বা একটা ঐতিহাসিক ভাষণ দেন। এই ভাষণকেই বিদায় হজের ভাষণ, বিদায় হজের কি ভাষণ বলে।